মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এরকম একখান সিদ্ধান্ত কেন লইলেন ডাক্তারবাবু? আপনি কি করবেন, কারে বিয়ে করবেন, আপনি এটা জানতেন না? কারণ আমি জানতে চাইছিলাম না ময়না। কেন জানো? আমি আর সহ্য করতে পারছিলাম না। বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না ময়না। আমি তোমার জন্য কষ্ট পাচ্ছিলাম, তাই আমিও চেয়েছিলাম তুমিও কষ্ট পাও। যে কষ্ট আমি পাচ্ছি সে কষ্ট তুমি একটু হলেও ফিল করো। আমি ভেবেছিলাম আমি বিয়ে করছি এটা জেনে তুমি কষ্ট পাবে, তাই আমি বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমি তোমাকে বিয়ের জন্য নিমন্ত্রণ করতে হলে তুমি আমাকে আটকাবে, তাই আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম। আর হ্যাঁ, বাড়ির সবাই, বিশেষ করে বাবা চেয়েছিল যে আমি বিয়ে করি। তখন আমি ভেবেছিলাম যে এবার যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে আমি পরিবারের কথা শুনে বিয়ে করবো, তাদের পছন্দ মতো বিয়ে করবো। কারণ আমি তোমার কাছে ঠকে গেছিলাম, আমি আর ঠকতে চাই না মনে। আমি আপনারে ঠকাই নাই ডাক্তারবাবু, আমি সত্যই আপনারে ঠকাই নাই। আপনি আপনি কেন আমারে কষ্ট দিতে চাইতেছেন ডাক্তারবাবু? আমি কি ক্ষতি করছি আপনি ভুল বুঝতেছেন আমারে। আমি আপনার লগে তর্জকতা করি নাই, আমি তো তবুও আপনারে থামলে কেন ময়না? বলো, তবু তুমি আমাকে কি? থাক, এসব কথা আসার কইয়া লাভ নাই ডাক্তারবাবু। আপনার তো বিয়া ঠিক হইয়া গেছে, আর 2 দিন বাদেই তো আপনার বিয়া। যখন সব আয়োজন হইয়া গেছে তখন আর আপনি এক কাম করেন না ডাক্তারবাবু, আপনি বরং গুঞ্জাদির লগে দেখা করেন এবং দেখা কইরা নিজেকে ভুল বুঝাবুঝি খান মিটাই গেল। আর তাছাড়া আপনার বাসার লোকটাও তো এটাই চাই, তাই না, যে আপনাকে বিয়া হোক, তাই না? আমার আর গুঞ্জার মধ্যে যেটা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি নয় ময়না, সেটা একটা অন্যায়। ও একটা ক্রিমিনাল, লোভী মেয়ে। একদিন আমি ওকে ভালোবেসেছিলাম, সেটা আমি ভাবতে না আমার লজ্জা করে এখন। ওর সঙ্গে আমার বিয়েটা হবে না ময়না, এই জন্মে কেন 7 জন্মে হবে না। আর থ্যাংক ইউ সো মাচ ওর নামটা আমাকে বলে দেওয়ার জন্য। না না ডাক্তারবাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।